বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর তারই মধ্যে নবান্ন উৎসবের একটা ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে চলে এসেছি। হেমন্তের শুরু থেকেই সারা বাংলার ঘরে ঘরে ফসল তোলার খুব ধুম পড়ে যায়। সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান কাটার পর এই উৎসব কিন্তু পালিত হয়। নবান্ন মানে হলো নতুন অন্ন, আর এই নবান্ন উৎসব এক ঐতিহ্যবাহী শস্য উৎসব। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। আমাদের এই নবান্ন উৎসবে সকাল সকাল স্নান করে তারপর ঠাকুর পুজো দিয়ে সমস্ত দেবদেবীকে নবান্ন দিয়ে তারপর রান্না করতে বসে যাওয়া হয়। তো এইদিকে দিদি দেখো সকাল সকাল রান্না করতে বসে গেছে। আর এই নবান্ন উৎসবে কিন্তু খাওয়া দাওয়াটাও বেশ জমিয়ে করা হয়। নবান্ন উৎসব যাদের আছে তারা তো জানোই, আর যাদের নেই তাদেরকে একটু বলি, নবান্ন উৎসব কিন্তু সেদিনেই শুধু প্রস্তুতি নেওয়া তা কিন্তু নয়। বেশ কিছুদিন আগে থাকতে স্নান করে নতুন বস্ত্র পরিধান করে তারপর মানে নতুন ধান পিষাতে যাওয়া, মানে স্টেপ বাই স্টেপ অনেক কিছুই আর কি করতে হয়। তারপর দেখো নতুন ধান পিষিয়ে তারপর সেই নতুন ধানের চালটা গুঁড়ি করে আর কি ওটা নানা দুধ মিক্সড করে তারপর নানা রকম অনেক কিছু ফ্রুট মিক্সড করে, ড্রাই ফ্রুট, তারপর দুধ, এ সমস্ত কিছু মিক্সড করে একটা চালগুলো বলে আমাদের, তো চালগুলো তৈরি করা হয়। আর এটা খেতে যে কী অসাধারণ লাগে, যারা খেয়েছো তারা তো জানোই। তো এদিকে আমার ছেলে দেখো খুব যে একটা পছন্দ করে সেটা নয়, তো ওকে একটু জোর করে খাওয়াচ্ছিলাম। আর হিয়ান দেখো ও কিন্তু খেতে খুব ভালোবাসে, তো ও চালগুলোটা বেশ ভালোভাবেই খাচ্ছিল। আর এদিকে দেখো ওদের দুইজনের খুনসুটি, একটু ওকে মেরেছে, মানে আমার ছেলেকে একটু মেরেছে, তো সেই জন্য খুব রাগ হয়েছে। তো ওই কান্দু কান্দু করছে। ওই যে কথায় আছে না, কাছে থাকলে কামড়ায় আর দূরে থাকলে হামলায়, তো ওদেরও হয়েছে সেই ব্যাপার। যখন দুইজনে একসঙ্গে থাকবে তখন এত খুঁটোবুটি করে, এত মানে মারামারি, আবার পরক্ষণে আবার আর কি প্রচণ্ড মিল হয়ে যায়। তো এইদিকে দেখো সেই মিল হয়ে গেছে আর দুইজনে মোবাইল দেখছে, কারণ ওদের তো ফাইনাল এক্সাম হয়ে গেছে, তো মন ভরে ওরা মোবাইল দেখছে। আর আমাদের যেহেতু সকাল থেকে প্রচুর কাজ ছিল সেই জন্য ওদেরকে একটু দেখতেও পারছিলাম না, আর ওরা তো বেশ মোবাইল দেখে নিল। তো এদিকে দেখো দিদি রান্না করছে, আর এইদিকে আমাদের রান্না হচ্ছে উনুনের আঁচে। উনুনের আঁচ মানে এটা কিন্তু ইলেকট্রিকের একটা চুল্লি, তো ইলেকট্রিক প্লাস কাঠ দুটোই ইউজ হয়। তো আমি সেদিনকে কিছুই সেরকম রান্না করিনি, আমি কেবল এই পায়েসটাই রান্না করেছিলাম, আর কিছু রান্না সেদিন আমি করিনি। মা করেছিল টক আর ভাত, আর দিদি করেছিল কুমড়োর তরকারি, তারপর বাঁধাকপির তরকারি, তারপর ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল, শাক ভাজা, আরও নানা রকম ভাজা হয়। তো তোমাদেরকে রান্নাটা আর একবার লাস্টে দেখিয়ে দিচ্ছি। নবান্নের দিন সকালবেলায় অন্নপূর্ণার দেবীর পুজো করিয়ে তারপর যেমন আমাদের প্রসাদ গ্রহণ করা হয়, ঠিক সেরকম রান্না হয়ে যাওয়ার পর অন্নপূর্ণা দেবীকে কিন্তু নিবেদন করা হয়, তারপর সেই রান্না আমাদের খাওয়া হয়। তো এদিকে সমস্ত রান্না বান্না হয়ে যাওয়ার পর তোমার ওই অন্নপূর্ণা দেবীকে নিবেদন করে তারপর আমরা খাবো। আর সকালবেলায় মানে আমরা যখন চালগুলো খাই তো সেটাও হরি বসুমতীকে দিয়ে সমস্ত ঘরের দেবদেবীকে দিয়ে তারপর আমরা খাই। তো দেখো এদিকে রান্না বান্না চলছে, আর আমি আর বেটু কি করব, আমি আর বেটু একটু ফ্রি সময় কাটাচ্ছিলাম আর কি, তো আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম আমরা। তো তোমাদেরকে চলো একবার রান্নাগুলো দেখিয়ে দিই। আর আমার পায়েসও রান্না হয়ে গেছে। না এটা সরু, দাঁড়াও, এটা আমার শোরুম। তুমি কোন গাড়িটা নেবে? কোন গাড়িটা নেব? আমি নেব এইটা হচ্ছে রেসিং কার, তো হচ্ছে মানে সেই ক্যারাভ্যানের মতন। আচ্ছা, আমার এইটা ভালো লাগছে, এইটা ভালো। দেখো তারপর পুডিং টাইপের, এইটাও রেসিং কার, এইটা হচ্ছে বুলেট কার, আচ্ছা এটা ড্র্যাগ রেস কার। আচ্ছা, আমার এইটা পছন্দ। স্পিড কার আর না এটা ভালো লাগছে, ঠিক আছে তাহলে আমি এটা নিই। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, এই দেখো এই চুল্লিটা, এটা হচ্ছে ইলেকট্রিকের একটা চুল্লি বলতে পারো। তো এটা কিন্তু কাঠও ইউজ করা হয়, মানে এটা ইলেকট্রিকও লাগবে আবার কাঠও লাগবে। তো খুব বেশি কাঠ লাগে না, জাস্ট অল্প কয়েকটা কাঠ দিলেই কিন্তু এটাতে রান্না হয়, আর এত ভালো রান্না হয়। আর মানে নবান্নের দিন বা যে কোনো স্পেশাল ডেতে কিন্তু উনুনের জালে রান্না খেতে দারুণ লাগে। দেখো তোমাদেরকে রান্নাগুলো আর একবার দেখিয়ে দিলাম। বেগুন ভাজা হয়েছে, মূলো ভাজা হয়েছে, এদিকে টক হয়েছে, 5 মিশালি টক, তো এইটা খেতে তো জাস্ট অসাধারণ লাগে। তো আর হয়েছে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল, কুমড়োর তরকারি, তো বাঁধাকপির তরকারি, তো অনেক কিছুই হয়েছে নবান্নের দিন, মানে আমাদের এগুলোই হয়। আর এই রান্নাগুলোর খেতে যে কি অসাধারণ স্বাদ, যাদের আছে তারা তো জানোই।
হরি বসুমতী, তারপর মা অন্নপূর্ণাকে নিবেদন করে তারপর এই খাবারগুলো আমরা গ্রহণ করব। আর এইদিকে দেখো সোনাইরা এখন খেলা করছে, ওদের তো ফাইনাল এক্সাম হয়ে গেছে, তো ওদের এখন ফ্রি টাইম। তো নানার বাড়িতে থাকলে তো দুষ্টুমি ভীষণই করছে, কিন্তু যাই হোক এটা বেশ একটা মানে এনজয় করার টাইম একটা, আবার তো সেই পড়াশুনোর চাপ। যাই হোক, তো চলো ছেলেগুলোকে ফার্স্টে আগে খেতে দিয়ে দিয়েছি। আর এদিনকে কিন্তু শালপাতায় খেতে খুব দারুণ লাগে, তো শালপাতায় ওরা খাচ্ছিল, এরপর একে একে আমরা সবাই খেয়ে নিলাম। তো চলে এসেছি নেক্সট দিনে। তো আমি আজকের যে ভিডিওটা সেটা তো নবান স্পেশাল একটা ভিডিও বলেইছি, তো আজকেও কিন্তু তোমাদেরকে রান্নাবান্নার ভিডিওগুলোই দেখাবো। তো নবানের পরের দিনকে হয় বাসি নবান বা পান্তা নবান। তো সেদিনকে সমস্ত আর কি বাসি নবান বা পান্তা নবান বলার কারণ হচ্ছে নবানের দিন যে বেঁচে যাওয়া রান্নাগুলো থেকে যায় সেইগুলো খাওয়া হয়, তো তারপর মাংস রান্না করা হয়, সেই জন্য বাসি নবান বা পান্তা নবান বলা হয়। তো আমাদের দেখো আজকে ছিল মাটন আর ফ্রায়েড রাইস, আর করেছিলাম হচ্ছে ধনেপাতা বাটা। তো মা করেছিল ফ্রায়েড রাইস, দিদি করেছিল মাটন, আমি করেছিলাম চাটনি আর বানিয়েছিলাম ধনেপাতা বাটা। তো চাটনিটা করেছিলাম তোমার ওই পিন খেজুর, টমেটো, আমসত্ত্ব এসব দিয়ে চাটনি ছিল, পাঁপড় ভাজা, আর ছিল শেষ পাতে মিষ্টি। তো নবান্নের দিন তো পায়েস মিষ্টি এগুলো বলতেও ভুলে গেছি। যাই হোক অনেক কিছুই রান্নাবান্নার সঙ্গে সঙ্গে ওগুলোর মনে ছিল না। তো আমাদের নবান্ন স্পেশাল ভিডিও আজকের মতো এইটুকুই। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।